দর্শক বন্ধু, আমরা যখন ব্রেন টিউমার এই কথাটা শুনি তখন কিন্তু একরাশ ভয় বা উদ্বেগ বা দুশ্চিন্তা আমাদের মনে ভিড় করে আসে। একটা দীর্ঘ সময় ছিল যখন ব্রেন টিউমার মানেই নিশ্চিত মৃত্যু বলেই ধরে নেওয়া হতো। কিন্তু ব্রেন টিউমার মানেই কি ব্রেন ক্যান্সার, আর ব্রেন টিউমার মানেই কি মৃত্যু? উত্তরটা হয়তো এখন অনেকটা বদলে গিয়েছে। হাওড়া নারায়ণ হসপিটালে আমরা রয়েছি, বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর দিলীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে একটা মিথ রয়েছে, একটা ধারণা রয়েছে যে ব্রেনে যখন টিউমার বা ক্যান্সার হচ্ছে, বা ব্রেনে যখন টিউমার হচ্ছে বিশেষত, সেটাকে আমরা ক্যান্সার বলে ধরে নিচ্ছি হয়তো, কিংবা সেটাকে মৃত্যু বলেই ধরে নেওয়া হচ্ছে। এই ধারণাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা ভুল? ঠিকই বলেছেন, এবং আপনার কথাতেই আছে যে জিনিসটা একটা মিথ। তো এটা ভুল ধারণা যে সব ব্রেন টিউমারই ক্যান্সার। অনেক ব্রেন টিউমার আছে যেগুলো বিনাইন, নন ক্যান্সারাস, এবং যেগুলো চিকিৎসার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। ঠিক আছে, তো এই জিনিসই আজকে আমরা ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডেতে আলোচনা করছি, যে ব্রেন টিউমার মানেই নিশ্চিত মৃত্যু নয়। ব্রেন টিউমার তার কি, কোন গ্রেডের টিউমার, কোন ধরনের টিউমার, তার উপর তার চিকিৎসা নির্ভর করে, এবং চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্রেন টিউমারের সম্পূর্ণ নিরাময় সম্ভব। মূল যে জিনিসটা আমি জানতে চাইবো যে দর্শকদের একটু সুবিধা হবে যে কোন কোন লক্ষণ বা সিমটমস গুলো দেখলে আমরা সেটাকে ব্রেন টিউমার বলে ধরে নিতে পারি বা তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যেতে পারি। মাথা যন্ত্রণা তো অনেকেরই হয়, কিন্তু সব মাথা যন্ত্রণাই কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ নয়। কিন্তু যদি দেখা যায় মাথা যন্ত্রণাটা পারসিস্টেন্ট, মানে কমছে না, কন্টিনিউয়াস মাথা যন্ত্রণা থাকছে, বা তার সাথে বমি ভাব থাকছে, বমি হচ্ছে, ওষুধের মাধ্যমেও বমির চিকিৎসা করা যাচ্ছে না, বা নতুন করে কারোর খিঁচুনি হচ্ছে, আগে কোনোদিন হয়নি, নিউ অনসেট সিজার বলি, বা কোনো দিকে হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। এবার আপনি বলুন যে যখন ব্রেন টিউমার ধরা পড়ছে, প্রথমে কি কি টেস্ট বা পরীক্ষার মাধ্যমে আপনি ডায়াগনোসিস করছেন, ব্রেন টিউমারকে শনাক্ত করছেন, এবং তারপরে চিকিৎসা পদ্ধতি বা কি হচ্ছে প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে যখনই সন্দেহ হয় যে ব্রেন টিউমার হতে পারে, তো যেহেতু এটা একটা স্ট্রাকচারাল লিশন, আমরা কোনো সিটি স্ক্যান এবং পরবর্তীকালে এমআরআই, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ব্রেন টিউমার ডায়াগনোজ করতে পারি। আজ অনেক নতুন ধরনের এমআরআই বা অনেক উন্নত টেস্ট এসে গেছে, যেগুলোর মাধ্যমে ব্রেন টিউমার কি গ্রেডের সেটাও আমরা প্রেডিক্ট করতে পারি। তো এই পদ্ধতিগুলো, এই টেস্টগুলোর মাধ্যমে এমআরআই ডায়াগনোজ করা সম্ভব। প্রয়োজনে বায়োপসি করা হতে পারে, গাইডেড বায়োপসি, এবং এইগুলোর উপরে সিদ্ধান্ত নেওয়া হয় কি অপারেশন করা হবে বা কি চিকিৎসা করা হবে। চিকিৎসার কথা যদি বলেন, মূল চিকিৎসা হচ্ছে নিউরোসার্জারি, অপারেশন করে টিউমারটি কেটে বাদ দেওয়া, এবং তারপরে কি ধরনের টিউমার এলো সেই অনুযায়ী কেমো বা রেডিয়েশন দেওয়া। এবার আপনি বলুন স্যার, যে চিকিৎসা হলো, সার্জারি হলো বা অপারেশন হলো, তারপরে সেই মানুষটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? রিহ্যাবের প্রয়োজন হয় খুব। ঠিক আছে, ব্রেন টিউমারের চিকিৎসার পরবর্তীকালে কারোর হাত পা দুর্বল হয়ে যাওয়া, কারো কথা বলতে অসুবিধে হওয়া, এরকম অনেক ধরনের অসুবিধে থাকতে পারে, এবং সেখান থেকে নিরাময় পাওয়ার রাস্তা হচ্ছে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এবং রিহ্যাব। তার মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে এই চিকিৎসার মাধ্যমে যে পেশেন্ট তিনি রিকভার করতে পারেন। ওষুধ বা মেডিকেশন সেটা কি সারা জীবন চলবে? কিছু ওষুধ যেগুলো অপারেশনের পরে বেশ কিছুদিন চালানো হয়, যাদের খিঁচুনি হয়েছে বা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ চালানো হয়। তবে এরকম নয় যে ব্রেন টিউমার চিকিৎসা হলো মানেই সারা জীবন ওষুধ খেতে হবে। অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা খিঁচুনির ওষুধ বা অন্য যে ওষুধগুলো, সেগুলো 6 মাস 1 বছর পরে বন্ধ করে দিতে পারি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনেকেই করে থাকেন, যে একবার ব্রেন টিউমার সার্জারি বা অপারেশন হয়ে গেল, তারপরে কি আবার ব্রেন টিউমার ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে, ওটাই ব্রেন টিউমার কোন গ্রেডে তার উপর নির্ভর করে রেকারেন্স বা পুনরায় হওয়ার চান্স। যেগুলো বিনাইন ব্রেন টিউমার বা লো গ্রেড ব্রেন টিউমার, সেগুলো একবার অপারেশন করে দিলে এবং প্রয়োজনে রেডিয়েশন দিলে আর দ্বিতীয়বার গজায় না। কিন্তু হাই গ্রেড ব্রেন টিউমার সেগুলো কিন্তু পুনরায় গজাতে পারে। এখন আমাদের অনেক উন্নত টেস্ট এসে গেছে, মলিকুলার পদ্ধতিতে ডায়াগনোস করা হয় কোন গ্রেড, বা মলিকুলার ডায়াগনোসিস কি, এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি যে পুনরায় ওই টিউমার হতে পারে কিনা। তবে হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা, এবার স্যার আপনি একটু বলুন যে এটার প্রিভেনশনের কি কোনো উপায় আছে, যে ব্রেন টিউমার থেকে বাঁচার কোনো উপায়, বা কি কি কারণে হচ্ছে সেটাকে যদি প্রিভেন্ট করা যায়, আগে থেকে প্রতিরোধ করা যায়? যেহেতু ব্রেন টিউমারের কারণ খুব ডেফিনেটলি বলা মুশকিল, কিছু ক্ষেত্রে রেডিয়েশন বা জেনেটিক কারণ থাকলেও
খুব যে কারণ বোঝা যায় তা নয়, সেই কারণে প্রিভেনশনেরও খুব রাস্তা নেই। প্রিভেনশনের রাস্তা একটাই, আর্লি ডিটেকশন। ঠিক আছে, সব টিউমারের ক্ষেত্রে যত আর্লি স্টেজে ডিটেক্ট হবে চিকিৎসা করতে তত সুবিধে, ব্রেন টিউমারের ক্ষেত্রেও তাই। তাই সময় নষ্ট না করে যদি সামান্যতম সন্দেহ থাকে, নিউরোলজিস্ট বা নিউরোসার্জন ডাক্তারবাবুর কাছে আসুন, তারা পরীক্ষা করে দেখুক এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক যে স্ক্যান করা দরকার কিনা। আচ্ছা, এবার স্যার একটু বলুন যে ব্রেন টিউমার কোন পর্যায়ে গিয়ে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয় বা ক্যান্সারে পরিণত হয়? ব্রেন টিউমারে গ্রেড থাকে, যত হাই গ্রেড তত ক্যান্সারাস, তত ইনভেসিভ। অনেক সময় এরকম যেগুলো আগে গ্রেড 3 বা কিছু ছিল, পরবর্তীকালে তার গ্রেড বেড়েছে রেকারেন্সের সময়, সেটাও হয়। ঠিক আছে, তো পুরোটাই নির্ভর করে কি গ্রেডের এবং মলিকুলার ডায়াগনোসিস কি, তার উপর নির্ভর করে রেকারেন্স বা ক্যান্সার বা ইনভেসিভনেস। হাওড়া নারায়ণ হসপিটালে সেই সমস্ত রকম পরিষেবা একজন রোগী পাবেন। সবচেয়ে অত্যাধুনিক পরিষেবা আপনারা বারবার দাবি করছেন, সেটা কেন হাওড়া নারায়ণ হসপিটাল এতটা এগিয়ে রয়েছে বাকিদের তুলনায়? আমাদের এই হসপিটালে আমরা এক ছাদের তলায় ব্রেন টিউমার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, স্টার্টিং ফ্রম যত রকম টেস্ট, যত রকম স্ক্যান, সেই থেকে শুরু করে নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, এমনকি অঙ্কোলজির চিকিৎসা, মানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এক্স নাইফ বলে বা গামা নাইফ যে চিকিৎসা, যেখানে অপারেশন ছাড়া ব্রেন টিউমারের চিকিৎসা করা হয়, বায়োপসি করা, এমনকি ব্রেনের কিছু হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিও হয়, সেইগুলোর চিকিৎসা আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে। তো ব্রেন টিউমার রিলেটেড যত রকম যা চিকিৎসা দরকার সেগুলো সব আমাদের এখানে হওয়া সম্ভব। তাই আমরা একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসাবে, নিউরো অঙ্কোলজি ইউনিট হিসাবে চলি। আমাদের ডেডিকেটেড নিউরো আইসিইউ, এইচডিইউ, নিউরো স্টাফ, সিস্টার, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং রিহ্যাব স্পেশালিস্ট, তারা শুধু নিউরো পেশেন্টই ডিল করে এবং তারা জানে কিভাবে অপারেশনের পরে এই পেশেন্টকে সুস্থ করে তুলতে হয়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক বন্ধু, আপনারাও এতক্ষণ শুনলেন যে ব্রেন টিউমার মানেই যে ক্যান্সার সেটা তো একেবারেই নয়, এবং ব্রেন টিউমার মানেই মৃত্যু সেটাও কিন্তু নয়। অত্যন্ত অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ব্রেন টিউমারের হাত থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন। কিন্তু সবার আগে দরকার হচ্ছে সচেতনতা। প্রাথমিক পর্যায়ে ব্রেন টিউমার শনাক্তকরণ যদি শনাক্ত করা যায়, তাহলে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা অনেক সহজ হয়, সরল হয় এবং সুসম্পন্ন হয়। কাজে ব্রেন টিউমারকে ভয় পাবেন না। যদি ব্রেন টিউমারের যে ধরনের লক্ষণগুলো স্যার বললেন সেগুলো দেখা দেয় শরীরে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসা যত দ্রুত সম্ভব শুরু করুন। সুস্থ থাকুন এই কামনাই করি। অনেক ধন্যবাদ।